বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এমন পাপ দুনিয়াতে অপমানিত হয় এ পাপের কারণে আখিরাতেও অপমানিত হয়। এটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে, সর্বসাকুল্যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ পাপের সাথে যুবকেরা যেমন জড়িত, যুবতীরাও জড়িত, বৃদ্ধরা যেমন জড়িত, বৃদ্ধারাও জড়িত। তার মানে এ পাপ এমন পাপ, এ অবিবাহিতরাও জড়িত, বিবাহিতরাও জড়িত। তার মানে এই পরকিয়া, জেনা, ব্যভিচার, অবৈধ সম্পর্কের সাথে আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষই সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে বের হবে ঈমান নিয়ে, কিন্তু রাত্রে বাড়িতে ফিরবে ঈমান ছাড়া। রাতে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, আবার সকালে বাড়িতে প্রবেশ করবে ঈমান ছাড়া। তার মানে ঈমান নড়বড়ে অবস্থায় হয়ে যাবে, যখন তখন কচুর পাতার পানির মতো ঈমান পড়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, এই জন্য সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের মানুষ আজকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। কেন আজকে আমাদের সমাজ এত জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে? আমরা কি কখনো চিন্তা করেছি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কেন এতটা ভয় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কেন কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে এটাকে উল্লেখ করেছেন? এটা অনেক বড় পাপ, এটা অনেক জঘন্যতম পাপ। আজকে পরকিয়া আমাদের সমাজে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। এর যতগুলি কারণ আছে, তার অন্যতম একটি কারণ হলো শরীয়ত সম্পর্কে জ্ঞান কম থাকা, ইসলাম সম্পর্কে জ্ঞান কম থাকা। আপনার শুনতে যতই লজ্জা লাগুক না কেন, বা শোনার জন্য যতই কষ্ট লাগুক না কেন, এটা দীপ্তিমান, উজ্জ্বল, পরিষ্কার সবকিছু আমাদের সামনে বিদ্যমান যে মানুষ আজকে কিভাবে একজন আরেকজনের দেখা যাচ্ছে পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য এরকম জেনা, ব্যভিচার, পাপাচারের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য মাতোয়ারা হয়ে আছে। এর যতগুলি কারণ আছে, তার অন্যতম একটি কারণ হলো শরীয়ত সম্পর্কে জ্ঞান না থাকা। শরীয়ত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে পবিত্র কোরআন মাজিদের মধ্যে যত জায়গায় যত কঠিন ভাবে বলেছেন না কেন, কিছু কিছু জায়গায় বলেছেন ফাহিশা থেকে বিরত থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বলেছেন জেনা থেকে বিরত থাকার জন্য। কেন? এটা অনেক জঘন্যতম, অনেক বড় পাপ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই পাপ আজকে আমাদের সমাজে অহরহ বিদ্যমান হয়ে আছে শরীয়তের, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনাগুলো সম্পর্কে না জানার কারণে। আর এই পাপ এমন বড় পাপ কেন? এটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। এটা এমন পাপ দুনিয়াতে অপমানিত হয় এ পাপের কারণে